আমাদের দেশের প্রধানমন্ত্রী না হয় ভুল করে একটা ইতিহাস রচনা করেই ফেলছে, আমরা চাইলেই তো সেটাকে পাঠ্যপুস্তকের লিপি আকারে প্রকাশ করতে পারি। তবে হ্যাঁ, তিনি দুইজন মরহুম সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলার আগে, মিথ্যা ইতিহাস বলার আগে তার অনেকবার ভাবা উচিত ছিল যে এটা 90 প্রজন্মের আগের রাজনীতি না, এখানে সব কথা ডকুমেন্ট হয়, রেকর্ডেড হয়। এমন একটা ইতিহাস তিনি বর্ণনা করলেন যে ভাসানীর থেকে নিয়ে নাকি ধানের শীষ পেয়েছেন তার বাবা। যে ভাসানীর মৃত্যু তারও কয়েক বছর আগে হয়েছিল, তাকে তিনি সেই মরা মানুষের কাছ থেকে ধানের শীষ তার বাবার হাতে তুলে নিয়েছে। আচ্ছা, এটা তিনি কি পড়ে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন সেটা একটা বিষয়। আমরা তো এই বিষয় নিয়ে সমালোচনা না করলেও হয়তো, আমরা কেন করতেছি? কারণ তিনি যে সংসদে আমাদের যখন জনগণের প্রয়োজনে কথা বলার, তখন তিনি তার হেল্পিং হ্যান্ড দিয়ে কথা বলান। দুটো হেল্পিং হ্যান্ড আছে, একটা আইনমন্ত্রী আর বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী 80%। তিনি তো তখন কথা বলেন না। হয়তো তিনি আইনের ব্যাখ্যাও দিতে সংকোচবোধ করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো বা কথা বলেন না। কিন্তু এইরকম দুটো মরহুম মানুষকে নিয়ে জলজন্ত, আমি তো সংসদের ভাষায় বলতে অসত্য কথা বলছে, এটা মেনে নিতেও কষ্ট হয়। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।